আসসালামু আলাইকুম। এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, ইতিমধ্যে আমরা কিন্তু তোমাদের সকল সাবজেক্টের সাজেশন আপলোড কমপ্লিট করে ফেলেছি। পর্যায়ক্রমে এখন থেকে আমাদের রুটিন গাইডলাইন এগুলো তোমরা পাওয়া শুরু করবে। যেই গাইডলাইনগুলো ফলো করে সামনের এই কয়টা দিন যদি পড়তে পারো, ইনশাআল্লাহ এইচএসসি 26 পরীক্ষায় প্রত্যেকটা সাবজেক্টে তোমরা একটা বেস্ট রেজাল্ট করতে পারবে। এবং আমি আগেও বলেছি, এখনো বলছি যে যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেটেড প্লাস কোর্সে যুক্ত হও নাই, ওই কোর্সটাই খুবই দ্রুত যুক্ত হও। কারণ কি, ওই একটা মাত্র কোর্সে তোমাকে হাজার হাজার টাকা খরচের হাত থেকে বাঁচাবে। কারণ কি, তুমি বিগত 5 বছরের বোর্ড কোশ্চেনের জন্য তুমি যে সকল সাবজেক্টে বই কিনতে যাও, বই 300 থেকে 4000 টাকা খরচ হবে। আমরা যে পিডিএফ গুলো তোমাদেরকে দিচ্ছি, এই পিডিএফ এর যে কোনো অংশ তুমি যদি কিনতে চাও, সেখানে তোমার 1000 টাকা খরচ হবে। অথচ 310 টাকার বিনিময়ে এভরিথিং আমরা একটা প্ল্যাটফর্মে তোমাদেরকে দিয়ে দিচ্ছি, একটা কোর্স আকারে। যেই কোর্সটা এখন যুক্ত হলে ফাইনাল পরীক্ষা পর্যন্ত তুমি কন্টিনিউ করতে পারবে, স্টাডি করতে পারবে। সেক্ষেত্রে আমার মনে হয় এই জায়গাগুলোতে যুক্ত হওয়ার জন্য তোমাদের লেট করা উচিত না, খুবই দ্রুত যুক্ত হয়ে যাওয়া উচিত। কারণ কি, এই কোর্সে তুমি সকল সাবজেক্টের সাজেশন পিডিএফ আকারে পাচ্ছ, বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ পাচ্ছ পিডিএফ আকারে, উত্তর সহ, লিখিত অংশ শর্টকাট টেকনিক, গ্রামারের শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন গাইডলাইন, এভরিথিং। সেই সাথে প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টারের জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নের পিডিএফও আমরা এখানে দিয়ে দিচ্ছি। অর্থাৎ একটা পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য যা যা প্রয়োজন সবকিছু আমরা এখানে দিয়ে দিচ্ছি। এই জন্য কোর্সে যারা এখনো যুক্ত হও নাই, উপরে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে 310 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে, ব্যাস সেন্ড মানি করেছি। সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। সাধারণত আমরা এতদিন যাবত অপেক্ষা করছিলাম যে আমাদের সাজেশন পর্বগুলো আপলোড কমপ্লিট কবে হবে। ফাইনালি আপলোড কমপ্লিট। এখন আমরা তোমাদের রুটিন এবং গাইডলাইন গুলো দিতে পারি। আজকে থেকে এই ভিডিওটা দেখার পর থেকে প্রত্যেকটা শিক্ষার্থী 5 মাসের একটা টার্গেট নিবে এবং আমার এই রুটিন ফলো করে তোমরা 5 মাস পড়াশোনাটা কমপ্লিট করবে। আজকে থেকে প্রত্যেকটা শিক্ষার্থী এইচএসসি 26 ব্যাচের প্রতিজ্ঞাবদ্ধ হোক যে আমি 5 মাসের একটা টার্গেট নিলাম। ভাইয়ার কথা মতো ভাইয়া যেভাবে বলেছে 5 মাসকে টার্গেট করলাম, ইনশাল্লাহ এই 5 মাসেই আমি আমার এইচএসসির যে সিলেবাসটা আছে, ভাইয়া যেটাকে একবারে শর্ট করে সংক্ষিপ্ত করে সাজেশনের মাধ্যমে দিয়েছে, যে যে জায়গাগুলো থেকে প্রশ্ন আসবে এগুলো 5 মাসে কমপ্লিট করব। 5 মাস পর আমি বলতে পারবো, আজকে আমি বলতে পারি যে আমার কোনো কিছু কমপ্লিট না, সিলেবাস কমপ্লিট হয়নি, কিন্তু 5 মাস যদি কেউ আমার গাইডলাইন ফলো করে পড়ে, ইনশাল্লাহ 5 মাস পর সে বলতে পারবে যে ভাইয়া হ্যাঁ, এখন আমার টোটালি কমপ্লিট, আমি এইচএসসি 26 পরীক্ষার জন্য এখনই প্রস্তুত, ভালো একটা রেজাল্ট করতে পারবে ইনশাল্লাহ। কিন্তু 5 মাস ফলো করবে কিভাবে? আচ্ছা, তুমি কোন গ্রুপের শিক্ষার্থী এটা আমার জানার বিষয় না। তুমি যে গ্রুপের শিক্ষার্থী হও না কেন, তোমার প্রথম কাজ হবে, এই ভিডিওটা দেখা শেষ হওয়া মাত্রই তোমার প্রথম কাজ হবে, তোমার টোটাল বইগুলোকে তুমি সামনে নিয়ে বসবে। তোমার যতগুলো সাবজেক্ট আছে এই সাবজেক্টের বইগুলোকে সামনে নিয়ে বসবে। সামনে নিয়ে বসার পর তোমার টোটাল বইগুলোকে 3টা পার্টে ভাগ করবে। 1 নম্বর পার্ট, যেগুলো কিছুই পড়ো নাই, বইয়ের কোনো কিছু, সিলেবাসে কোনো কিছু কমপ্লিটই হয়নি, এতদিন ঘুরে ফিরে বেরিয়েছো, কিছু কমপ্লিট হয়নি, ওইগুলোকে একটা পার্টে, সামনে এই মুহূর্তে আমি নিজেকে কল্পনা করছি যে আমি দাঁড়িয়ে আছি বা বসে আছি, আমার সামনে আমি ইন্টারমিডিয়েটের যে গ্রুপের শিক্ষার্থী, অল সাবজেক্টের বুক আমার সামনে আছে। এই সাবজেক্টের বই থেকে আমি কিছুই পারি না, কিছুই পড়ি না এই সিলেবাসের, সেগুলোকে আমি একটা ভাগে ভাগ করলাম এক সাইডে। পরবর্তীতে অল্প অল্প পড়েছি, 10টা চ্যাপ্টার 5টা পড়েছি, 5টা পড়ে নেই, এরকমকে 2 নম্বর পার্টে ভাগ করলাম, 2টা পার্ট হয়ে গেল। 3 নম্বর পার্ট, যেগুলো আমার মোটামুটি কমপ্লিট, সিলেবাস মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, ওইগুলোকে আলাদা একটা পার্টে ভাগ করলাম। এখানে অনেক শিক্ষার্থীর 3টা পার্টই হবে, যে কমপ্লিট করে ফেলেছি, অল্প অল্প কমপ্লিট করেছি, কিছুই কমপ্লিট করলে 3টা পার্ট হবে। আবার অনেক শিক্ষার্থী 2টা পার্ট হবে, যে অল্প অল্প কমপ্লিট করেছি, কিছুই কমপ্লিট করিনি। আবার অনেক শিক্ষার্থীর একটা পার্ট হবে, যে কিছুই কমপ্লিট করিনি। তো তোমার যে কয়টা পার্টই হোক না কেন, তুমি তোমার টোটাল সাবজেক্টগুলোকে চেষ্টা করবে 3টা ভাগে ভাগ করার জন্য। এতদিন যাবত তো পড়াশোনা করেছো, কিছু হলেও তো পড়েছো, যাই পড়ো, কিন্তু আজকে থেকে টার্গেট হবে সামনের 5 মাসে আমি টোটালি কমপ্লিট করে ফেলবো। যখনই তুমি তোমার 3টা পার্টে ভাগ করলে, 1 নাম্বার পার্ট, 2 নাম্বার পার্ট, 3 নাম্বার পার্ট, এখানে কিছুই পড়নি, ঠিক আছে, কিছুই পড়নি, আর এখানে অল্প অল্প পড়েছো, অল্প অল্প পড়েছো, আর 3 নাম্বার পার্ট পড়া শেষ, পড়া শেষ। এই 3টা পার্টে যখনই তোমার বইগুলোকে ভাগ করলে, তুমি 3টা পার্টে তোমার টোটাল বইগুলোকে ভাগ করার পর প্রত্যেকটা দিন আমরা খুব শীঘ্রই, হয়তো বা কালকে বা পরশু দিনই আমরা একটা রুটিন তোমাদেরকে দিব, 24 ঘন্টার স্টাডি রুটিন। ওটাকে তুমি পারফেক্ট একটা স্টাডি রুটিন বলতে পারো, যে রুটিনটা ফলো করে সেই রুটিনটা পাবলিশের পর থেকে একবার ফাইনাল পরীক্ষা পর্যন্ত তোমাকে পড়তে হবে। তুমি সকালবেলা কখন নামাজ পড়বে, কখন গোসল করবে, কখন তুমি খাবে, কখন তুমি স্টাডি করবে, কখন নাস্তা করবে, বললাম না 24 ঘন্টার একটা পারফেক্ট স্টাডি রুটিন, কখন কি করবে এভরিথিং ওই রুটিনে দেওয়া থাকবে। রুটিন তৈরির কাজ চলছে, শেষ হওয়া মাত্রই তোমাদের কাছে পৌঁছে দেওয়া হবে। এবং আমাদের 310 টাকার কোর্সে যারা যুক্ত থাকবে তাদেরকে আমরা পিডিএফ আকারে রুটিনটা দিয়ে দিব। সেই রুটিন ফলো করে তোমার কাজ হবে এই 3টা পার্টে তোমার টোটাল সাবজেক্টগুলোকে ভাগ করে পরবর্তীতে পড়াশোনা স্টাডি করে দেওয়া। আমি জাস্ট একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, যে মনে করো
কিছুই পড়নি এই পার্টে মনে করো 5টা বই আছে, 5টা বই। আবার অল্প অল্প রয়েছে, মনে করো এই পার্টে 5টা বই আছে, পড়া শেষ মনে করো এই পার্টে তোমার 2টা বই আছে। আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, মনে করো 2টা বই আছে। এখন যেই পার্টটা পড়া শেষ সেটা কিন্তু তোমাকে রিভিশনের ভিতর রাখতে হবে, অর্থাৎ প্রত্যেকটা দিন তোমাকে রিভাইজ দিতে হবে, আধা ঘন্টা করে হলেও ওই পড়ার পিছনে তোমাকে রিভিশন দিতে হবে, না দিলে তুমি এই পার্টটা ভুলে যাবে। প্রত্যেকটা দিন তোমার সময় হবে যে তুমি প্রত্যেকটা দিন এটা রিভিশনের জন্য টাইম বের করে নিবে, যে এই টাইমে এই বইটা রিভিশন দিলে, এই টাইমে এইটা দিলে, এই টাইমে এইটা দিলে, এই টাইমে এইটা দিলে। যদি 4টা বই থাকে যে তোমার পড়া শেষ, অল্প অল্প পড়া শেষ, তাহলে তুমি 2 ঘন্টা যাবত রিভিশন দিবে, আধা ঘন্টা করে করে একটা সময় দিবে। যদি 2টা বই থাকে তাহলে তুমি 1 ঘন্টা যাবত রিভিশন দিবে, অর্থাৎ টাইম নিবে 1 ঘন্টা, যে 1 ঘন্টায় আমি আমার যে সাবজেক্টগুলো পড়া শেষ হয়ে গেছে সেগুলোর পিছনে সময় দিব। রিভিশন দিলে হবে কি, এগুলো তোমার চর্চায় থাকবে, এগুলো তুমি কখনো ভুলবে না। এবং অল্প অল্প যে পড়া শেষ হয়েছে, যে 10টা চ্যাপ্টার আছে 5টা পড়েছি, 10টা চ্যাপ্টার আছে 2টা পড়েছি, 3টা পড়েছি, এই অল্প অল্প করা সাবজেক্টগুলোর পিছনে প্রত্যেকটা দিন 1 ঘন্টা করে সময় দিবে। ঠিক আছে, 1 ঘন্টা করে সময় দিবে এই অল্প অল্প পড়া সাবজেক্টগুলোর পিছনে। যখনই তুমি 1 ঘন্টা করে সময় দিলে, আচ্ছা আমি 1 ঘন্টায় মানে প্রত্যেক দিন যদি একটা করে চ্যাপ্টার পড়ি, মানে একটা সাবজেক্টে টোটাল 10টা চ্যাপ্টার, যেখান থেকে 5টা কমপ্লিট করেছো আর 5টা কমপ্লিট করো নাই, ওই সাবজেক্টটা অল্প অল্প পড়েছি এই পার্টে চলে আসছে। তখন কি হবে, যখন তুমি 1 ঘন্টা করে সময় এক একটা চ্যাপ্টারের পিছনে দিবে, সর্বোচ্চ তোমার 5 দিন সময় লাগবে এই বাদবাকি 5টা চ্যাপ্টার কমপ্লিট করতে। অর্থাৎ 5টা তুমি অলরেডি কমপ্লিট করে ফেলেছো, আর 5টা তুমি কমপ্লিট করো নাই, ওই 5টা চ্যাপ্টার কমপ্লিট করার জন্য 5 দিন সময় লাগবে। আচ্ছা আমি ডাবল করে দিলাম, 5 দিনের জায়গায় 10 দিন হোক, কোনো প্রবলেম আছে, 10 দিন হোক। যখনই তুমি 10 দিন যাবত পড়ে বাদবাকি 5টা চ্যাপ্টারও কমপ্লিট করে ফেলবে, তখন এই যে বইটা তুমি অল্প অল্প পড়েছিলে এই পার্টে ছিল, তখন এই বইটা কোন পার্টে চলে যাবে বলো তো? তখন এই বইটা চলে যাবে পড়া শেষ পার্টে। তার মানে কি, পড়া শেষ পার্টের বই 2 থেকে 1 যোগ হয়ে 3 নাম্বার হয়ে যাবে, আর এখানে 5 থেকে 1 মাইনাস হয়ে 4 নাম্বারে চলে আসবে। এইভাবে তুমি যখনই সামনের 5 মাসকে টার্গেট করে এইভাবে স্টাডি করতে থাকবে, প্রথমত তোমার 3টা পার্ট থাকবে, তারপর অল্প অল্প পড়া হয়েছে, এর বইগুলো 1টা 2টা 3টা করে করতে করতে সব কমে চলে যাবে, পড়া শেষ হয়েছে। তখন তোমার পার্ট হবে কয়টা জানো? পার্ট হবে 2টা। কারণ কি, তুমি এখানে কিন্তু থেমে নাই, তোমার যে বইগুলো কিছুই পড়া হয় নাই, ওইগুলো কিন্তু আমাদের রুটিন অনুযায়ী প্রতিদিন তুমি স্টাডি করছো, 2 ঘন্টা 1.5 ঘন্টা 1 ঘন্টা করে সময় দিচ্ছ। তখন এই যে কিছুই পড়ো নাই, এই বইগুলো চলে আসবে অল্প অল্প পড়েছি এই পার্টে, আর অল্প অল্প পড়েছি এই পার্টের বইগুলো চলে আসবে পড়া শেষ। তখন তোমার পার্ট হবে 2টা। 1 নম্বর পার্ট হচ্ছে অল্প অল্প পড়েছি এই পার্টে চলে আসবে। 2 নম্বর পার্ট হচ্ছে পড়া শেষ এই পার্টে চলে আসবে, তখন তোমার পার্ট হবে 2টা। এবং এই 2টা পার্টের যখনই সামনের 1 মাস বা 2 মাস পরবর্তীতে গিয়ে তুমি এইভাবে কন্টিনিউ সময় দিতে থাকবে, তখন অল্প অল্প পড়া শেষ এই পার্টটা সকল চ্যাপ্টারগুলো কমপ্লিট হয়ে যাবে। তখন তোমার একটাই পার্ট থাকবে পড়া শেষ। তখন তোমার মেইন ফোকাস হবে বা সর্বপ্রথম ফোকাস হবে পরীক্ষার আগ পর্যন্ত জাস্ট রিভিশন দেওয়া। তুমি রুটিন ছাড়া কিছুই না, তুমি গাইডলাইন ছাড়া কিছুই না, তুমি একটা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছ, অথচ তোমার কোনো প্ল্যানিং নাই। প্ল্যানিং ছাড়া যুদ্ধে গেলে কখনো জয়লাভ করতে পারবে? মাস্ট বি পারবে না। অবশ্যই তোমাকে বাসা থেকে প্ল্যানিং করে পরবর্তীতে যেতে হবে, এবং যে শিক্ষার্থীরা প্ল্যানিং করে সেই অনুযায়ী রুটিন মেইনটেইন করে স্টাডি করতে পারবে, সামনের এই কয় মাস ইনশাআল্লাহ এই যে 26 পরীক্ষায় তার প্রত্যেকটা সাবজেক্টে A+ কনফার্ম থাকবে। তুমি তোমার টোটাল বইগুলোকে 3টা পার্টে ভাগ করবে। একটা পার্ট কিছুই পড়ো না, 2 নাম্বার পার্ট অল্প অল্প পড়েছো, 3 নাম্বার পার্ট পড়া শেষ। এই 3টা পার্ট যখন আমাদের রুটিন মতো কন্টিনিউ করতে থাকবে, 2 মাস 3 মাস 4 মাস পর গিয়ে দেখবে তোমার শুধুমাত্র একটা পার্টই থাকবে, যেই পার্টটার নাম হবে পড়া শেষ। তখন তুমি পরীক্ষার আগ পর্যন্ত জাস্ট রিভিশন দিতে থাকবে, যে যত বেশি রিভিশন দিতে পারবে সে পরীক্ষায় তত বেস্ট রেজাল্ট করতে পারবে। অর্থাৎ আমি তোমাদেরকে জাস্ট এতটুকুই বোঝাতে চাচ্ছি, অগোছালো ভাবে এতদিন পড়েছো, কিছুই পড়তে পারো না, এখন একটু গুছিয়ে পড়ো, দেখো সামনে 5 মাস টার্গেট করে দেখো কমপ্লিট হয় কিনা। ইনশাআল্লাহ তোমার প্রত্যেকটা সাবজেক্ট এই 5 মাসে কমপ্লিট হয়ে যাবে, এবং আমরা তো আছি সব সময় তোমাদেরকে গাইডলাইন, রুটিন, এভরিথিং দিতে থাকবো। এবং আমরা যে সাজেশনগুলো আপলোড করেছি সেগুলোর পিডিএফ বা আদার্স পিডিএফ গুলোর জন্য অবশ্যই আমাদের 310 টাকার কোর্সে অ্যাড হবে। এবং যারা ইউটিউব থেকে দেখবে তারা অবশ্যই ইউটিউবে যে কোনো সাবজেক্টের নাম লিখে লাস্টে লিখবে অলওয়েজ আপডেট, দেখবে আমাদের সাজেশনটা চলে আসবে, সেখান থেকে বেস্ট একটা প্রিপারেশন নিবে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। এখন এই পর্যন্ত, পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।